আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। তো আমারে এক বোন কমেন্ট করছে, আপু আমি নামাজ পড়তে গেলে আমার শুধু হাম হাম আসে আর ঘুমের ভাব আসে, নামাজ শেষে আবার কিন্তু ঘুম আসে না। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার কাছে জানতে চাইছেন এটাও আলহামদুলিল্লাহ। তো আমি যতটুকু জানি আমার আমার জানার ভিতরে আমি বলবো আপনাকে। আমার এই ভিডিও যদি আবার আপনি দেখেন অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন, সবাই মনে রাখবেন। কারণ আমাদের আমরা নামাজ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একেবারে যে আমরা পড়ি না তা না, নামাজ আমরা সবাই পড়ি, কিন্তু নামাজের ভিতর আমাদের মনোযোগ কম থাকে আর অজুহাত থাকে, মনোযোগ কম থাকে। নামাজ আমরা পড়ার দরকার পড়ি, কিন্তু নামাজের টাইম ঠিক রেখে যে নামাজ আজান আমি শুনেছি, আজান শোনার সাথে যে নামাজ পড়বো সেই অবহেলা করি, নামাজ পড়তে যাই না। যখনই আমরা ওই অবহেলা করি যে যাবানি যাচ্ছি নামাজ নিয়ে, যখনই দেরি দেরি করে পড়তে যাই ওই শয়তানি পিছনে লেগে যায়। আর আপনি দেখবেন আজান কানে শোনার সাথে আপনি নামাজ পড়বেন, আপনার কখনো হাম আসবে না, ঘুম আসবে না। আর আপনি আজান শুনেছেন, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, আধা ঘন্টা হয়ে যাচ্ছে বা 1 ঘন্টা হয়ে যাচ্ছে বা 10 মিনিট 15 মিনিট হয়ে যাচ্ছে, আপনি নামাজ পড়তে যাবেন, দেখবেন আপনার অলস ভাব এসে যাবে, সারা শরীর ভার হয়ে যাবে, নামাজের দিকে আর জাতি মন চাবে না। তারপরেও যদি নামাজে যান দেখা যাচ্ছে আপনার গা হাত পাও ভার হয়ে যাবে, হাম আসবে, তারপরে এদিক মন থাকবে ওদিক মন থাকবে। নামাজের ভিতরে থাইকেও বিভিন্ন দেশের সব রকম কথা নামাজের ভিতর মনে পড়ে। কেন মনে পড়ে জানেন? শয়তানের ধোঁকা, জাস্ট এগুলো মাত্র শয়তানের ধোঁকায়। তাই আমরা আজান শোনার সাথেই নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর যখনই আপনি নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করবেন তখন আপনি অজু করার আগেই আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন, অজু করার দোয়া পড়বেন। অজু করার শেষে অবশ্যই অবশ্যই কলেমা শাহাদাত পড়বেন, পড়তে পড়তে আইসেই নামাজে দাঁড়াবেন। তারপরে দেখা যাচ্ছে আপনার যে কাপড় পরে আপনি কাজ করেন বা যে কাপড় পরে আপনি গন্ধ বা দুর্গন্ধ থাকবে না, অপরিষ্কার থাকবে না, যেখানে আপনি নামাজ পড়েন সেই নামাজের পাটিটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে। তারপরে আপনি যদি একটু আতর থাকে, ভালো একটা কাপড় পরে নামাজ পড়বেন, একটু আতর গায়ে মাইখে নেবেন, দেখবেন তাহলে শয়তান আপনার কাছে আসবে না। শয়তান শয়তান তো নোংরা, হ্যাঁ পিসেস। নামাজের ভিতর যদি কোনো রকম আপনার একটু শুয়ে দেয় সে জায়গায় আপনার মন চাবে চুলকাতি, সে জায়গায় হাত না গেলেও মন চাবে যে আমি একটু হাত দিয়ে চুলকাতে পারলে ভালো হতো। ওই যে মনটা একেবারে ভেঙে গেল, নামাজের ভিতরে মনোযোগী থাকলো না। তারপরে দেখা যাচ্ছে আপনার ফোন যদি আশপাশে থাকে, ফোনটা একটু নামাজের আসার আগে আপনি সাইলেন্ট করে রাখবেন, সাউন্ড অফ করে রাখবেন। দ্বিতীয় দেখা যাচ্ছে আপনি বডি স্প্রে একটু বা আতর মাতর লাগাই আপনি নামাজ পড়বেন। সুগন্ধি ফেরেশতারা খুব পছন্দ করে সুগন্ধি। আমাদের আমাদের কাপড় চোপড়ে সুগন্ধি থাকার দরকার, কিন্তু বাহিরে যায় আবার আপনি সুগন্ধি ব্যবহার করবেন না, নামাজের ভিতরে আপনি সুগন্ধি কোনো কিছু ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন আমার কথাই। তাই আমরা সবাই সবসময় জানি আজানের সাথে সাথে আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজানের সাথে সাথে আপনি নামাজে দাঁড়ান, দেখবেন আপনার নামাজে খুব মনোযোগী থাকবে, আপনার আপনার মন ওদিকেও যাবে না এদিকেও যাবে না, শয়তানের দুকায় পড়ে আপনার অলসও লাগবে না, আলিস্যও লাগবে না, হামও লাগবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।